যেই লোক তাদের মাটি খুঁড়টা যারা মাটি কাটে দেখবেন কোনো নির্বাচনী প্রার্থী মাটি খুঁড়ে নেওয়ার কথা কইব না, কারণ সামনে নির্বাচন আছে। এখন যদি তাদেরকে চেতাই, তারা তো টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তো গরিব মানুষ না। তারা যেহেতু টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের হাতে তো একটা বাড়ি আছে না, তার হাতে তো ক্ষমতা আছে, তারা টাকা দিয়ে ভোট কিনে ফেলবে। এই কারণে তাদেরকে ভয় পায়। যেই লোক যে মাটি খুঁড়দেরকে আপনি নির্বাচনের আগে ভয় পাইতেছেন, সেই মাটি খুঁড়রা আগামী 5 বছর আপনারা বিক্রি করবে। আজকে নির্বাচনের আগে ভোটের জন্য আপনি চুপ থাকতেছেন, আগামী 5 বছর এখন যে টাকা খাইতেছেন সেটা ঢেকে রাখার জন্য আগামী 5 বছর আপনাকে চুপ থাকতে হবে। যারা প্রার্থী হইতেছেন তাদেরকে 5 বছর চুপ থাকতে হবে। এই জন্য শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন, আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, নির্বাচনটা যাই বলেন এটা সাধারণ জনগণের মধ্যে থাকে না, এটা চলে যায় ব্যবসায়িক মহলে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এখন ইনভেস্ট করা শুরু করছে। এই যে ব্রিকফিল্ডগুলো আছে না, এই ব্রিকফিলের মালিকরা এখন প্রার্থীদেরকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে। ব্যাপারটা বুঝছেন? এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচন করবে না, চেয়ারম্যান নির্বাচন তো করবে না, কি কিছু লোক করবে না, তারা এখন প্রার্থীদেরকে টাকা দিতেছে যে আপনি নির্বাচন করেন, টাকা লাগলে আমি দেব, আর নির্বাচনের সময় পরে কি আপনি আমাকে ব্যাকআপ দিবেন। মানে অর্থাৎ দিন শেষে ভোটটা কি থাকে না, আর জনগণের মধ্যে থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি এইসব সাদাবাস, এইসব মাটিখুর, এই টেন্ডারবাস, জুলাসের মতো বাটপার এবং যারা বাটপারি করে আগামীতে প্রার্থী হইতে চায়, আমি তাদের উপর নির্ভর করব না। স্বপ্ন আশার দেবিদ্বার করতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহকে।